আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা যে এত অপকর্ম করতেছি, আমাদের যখন আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, তখন আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন, হে আমার বান্দা, কি ছিল না তোর? জান্নাতে যাওয়ার জন্য কি ছিল না তোর? আমি আল্লাহ তাআলা কি দেই নাই? আমি আল্লাহ তাআলা তোকে নিষ্পাপ বলে দুনিয়াতে পাঠাইছি, খুব গর্ব করে তোকে আমি সৃষ্টি করছি। আমি আল্লাহ তাআলা তোর পাশে ছিলাম। আমি তোকে শ্রেষ্ঠ নবীর উম্মত হিসেবে দুনিয়াতে পাঠাইছি এবং শ্রেষ্ঠ উম্মত হিসাবে পাঠাইছি। তুই না চাইতে আমি পাঠাইছি। আমি আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন নাজিল করেছি তোমাদের পথ দেখানোর জন্য। তুমি বান্দা সব কিছু করতে পারলা, খুন করতে পারলা, জিনা করতে পারলা, অন্যের সম্পদ আত্মসাৎ করার সময় পাইলা, যত দুনিয়াত অপকর্ম আছে সব করার সময় পাইলা। আমি আল্লাহ তাআলার একটু ইবাদত বন্দি করার সময় পাও নাই? আমি আল্লাহ তাআলার কোরআনকে জানার এবং বুঝার সময় পাও নাই? আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার একটু সময় পাও নাই? আমি যে আল্লাহ তাআলা তোমাকে এত বিবেক দিয়েছি, এই বিবেকটাকে একটু ভালো কাজে লাগানোর জন্য সময় পাও নাই? আমি আল্লাহ তাআলা তো চেয়েছিলাম, তোমাদের নবী এত কষ্ট করেছে তোমাদের জন্য, তোমাদের নবীও তো চেয়েছিল আমার প্রত্যেকটা উম্মত, আমি আল্লাহ তাআলার প্রত্যেকটা বান্দা জান্নাতে প্রবেশ করবে। কি দেই নেই তোমাদেরকে? আমরা কি জবাব দিব আল্লাহ তাআলার কাছে? তো প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা সবাই চেষ্টা করব এই দুনিয়া লোভ লালসা থেকে, দুনিয়ার খারাপ কাজ থেকে বিরত থেকে, পাঁচ ওয়াক্ত নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করার জন্য এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের উপর আমল করার জন্য। তাহলেই আমরা জান্নাতে যেতে পারবো। আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি থাকবেন। দুনিয়াতে ও আখেরাতে আমরা শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আমিন।